হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা সমাকলন মানে আংশিক সমাকলনের সংক্ষিপ্ত 7 পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা সংক্ষিপ্ত 8 থেকে করব। কেমন? ঠিক আছে, এবারে দেখো 8-এর অঙ্কটা কি আছে এখানে। 8-এর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ লগ অফ, এটা আছে এক্স স্কোয়ার মাইনাস আছে 5x প্লাস 6 ইন্টু ডিএক্স। কেমন? আচ্ছা, এখানে এক কাজ করা যাক, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস 6, এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করা যায় তাহলে এক্স স্কোয়ার 3×2 = 6, তার মানে 3 + 2 এক্স প্লাস 6 আসবে। তার মানে এটা হচ্ছে x-3 ইন্টু হচ্ছে x-2। কেমন? এবারে দেখো, এটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে ইন্টিগ্রেশনটা দুটো পার্টে ভেঙে যাবে। লগ অফ x-3 ডিএক্স একটা পার্ট, এটা হচ্ছে লগ অফ x-2 ডিএক্স একটা পার্ট। কেমন? এবার এখানে লগ ফাংশন হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, তার মানে হচ্ছে লগ অফ x-3 ফার্স্ট ফাংশন ইন্টু 1 dx মাইনাস হচ্ছে এই যে লগ ফাংশন হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে 1/x-3 ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট x ইন্টু একটা ডিএক্স আসবে। এটা গেল প্রথমটার বাই পার্টস। এবার সেকেন্ডেরটা বাই পার্টসের ক্ষেত্রে যথারীতি লগ অফ x-2, এটা হচ্ছে তোমার, আচ্ছা গণিত মানে এই জায়গাটা প্লাস হবে লগ অফ x-2 ইন্টু ইন্টিগ্রেশন অফ এ জাস্ট ডিএক্স আসবে, মাইনাস হচ্ছে 1/x+2, x-2, এটা হচ্ছে তোমার x-2 হবে, x-2 ইন্টু তোমার হচ্ছে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে হচ্ছে x ইন্টু ডিএক্স। ঠিক আছে, দেখো এই লগ এক্স এইটার জন্য আসবে ওয়ান ডিএক্স, এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তার মানে এক্স লগ অফ x-3। আর এই জিনিসটাকে আমি পাশাপাশি লিখছি, তাহলে এক্স লগ অফ x-2। কেমন? এবার সেকেন্ডেরটার ইন্টিগ্রেশন দেখো, এটাকে যদি আমি করি অ্যাকচুয়াল x/x-3 ডিএক্স, মাইনাস হচ্ছে এই জায়গাটা করব x/x-2 ইন্টু ডিএক্স। কেমন? এইটা আসবে। ঠিক আছে তো, এবারে দেখো, এবার যদি আমি এটার ইন্টিগ্রেশন এটাকে পরিষ্কার করে লেখা যায় এক্স লগ অফ x-3 ইন্টু হচ্ছে x-2। কেমন? মাইনাস দিয়ে এইটার ইন্টিগ্রেশনে যেটা আসবে দেখো, এটাকে লেখা যাবে x-3 প্লাস 3 বাই হচ্ছে x-3 ইন্টু ডিএক্স, আর এটাকে লেখা যাবে x-2 প্লাস 2 বাই হচ্ছে x-2 ইন্টু ডিএক্স। কেমন? এবার এইভাবে যদি লেখা যায়, দেখো এটা প্রথমটা যেমন আছে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর এটা হচ্ছে দুটো পার্টে ভাঙলে হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে প্লাস 3 ইন্টু ডিএক্স বাই x-3 মাইনাস হচ্ছে এটা ডিএক্স আসবে। আচ্ছা সরি, এখানে মাইনাসটা ঢুকলে হচ্ছে এটা মাইনাস হবে, আর এটা মাইনাস হলো, এটা হচ্ছে একটা 2 আসবে ইন্টু ডিএক্স বাই x-2। কেমন? আচ্ছা, তাহলে ওভারঅল এক্স লগ অফ, এটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস 6, আর এইটার জন্য একটা এক্স আসবে, পরে এখানটার জন্য একটা এক্স আসবে, আর এইটা ওভারঅল যেটা আসবে তোমার সেটা হচ্ছে 3 লগ অফ x-3। আমি এটাকে ধরতে পারি অ্যাকচুয়াল ডিজেড বাই জেড, নিচেটাকে যদি আমি জেড ধরি তাহলে এটা আসবে ডিজেড বাই জেড ফর্মে। ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন আছে লগ অফ x-3, আর এটা যথারীতি -2 লগ অফ x-2। দেখো এই পার্টটা আর এই পার্টটা, তো এটা হচ্ছে 2 লগ অফ x-2, আর এটা লগ অফ x-3, তাহলে এই দুটো কিছু যোগ বিয়োগ হবে না তোমার, জাস্ট এখানে x আছে, তো এবার এটা থেকে না হয় x কমন নিতে পারো। x কমন নিলে যেটা আসবে, দরকার নেই, আমি x লগ অফ, এটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস 6, আর এটা -2x মাইনাস 3 লগ অফ, এটা x-3 মাইনাস 2 লগ অফ, এটা হচ্ছে x-2। কেমন? এইরকম একটা আকার আসবে। সংক্ষিপ্ত হচ্ছে তোমার 8-এরটা। ঠিক আছে, এবার উত্তরটা চেক করা যাক।
এখানে এক্স মাইনাস টু লগ অফ এক্স মাইনাস টু, হ্যাঁ এইভাবে করা যেতে পারে। দেখো উত্তরে যেটা আছে সেটাকে তোমার একটু সাজিয়ে লিখেছে ওরা, তো সেটা তুমি লিখতে পারো বা নাও লিখতে পারো, যেটা এসে এটাও লিখতে পারো। উত্তরে যেটা আছে দেখো আমি একটু লিখেই দিই। এখানে অ্যাকচুয়ালি এটা আছে এক্স লগ অফ এক্স মাইনাস থ্রি প্লাস এক্স লগ অফ এক্স মাইনাস টু, যথারীতি থ্রি লগ অফ এক্স মাইনাস থ্রি মাইনাস টু লগ অফ এক্স মাইনাস টু মাইনাস টু এক্স আছে। এখানে একটা প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হবে, এটা তোমরা দিয়ে নেবে। তো এখানে লগ অফ এক্স মাইনাস থ্রি দেখো দুটো জায়গায় আছে, তাহলে এটা আদতে এক্স মাইনাস থ্রি ইন্টু লগ অফ এক্স মাইনাস থ্রি একটা, প্লাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু লগ অফ এক্স মাইনাস টু, ঠিক আছে, মাইনাস হচ্ছে টু এক্স প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এইটা তোমাদের অ্যান্সার এর জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো নয়ের অঙ্কটা। নয়ের অঙ্কটা কি বলছে, নয়েরটা যেটা বলছে ইন্টিগ্রেশন অফ এক্স এর কিউব ইন্টু লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, কেমন, এইটা আছে। তো এখানে হচ্ছে গিয়ে জাস্ট হোল স্কোয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তো যথারীতি আমি লগ এক্স হলে রেখে ফার্স্ট ফাংশন ধরবো, মানে হচ্ছে লগ অফ সরি এটা গোটাটা লগ এক্স আছে তার হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স এর কিউব ডিএক্স মাইনাস হচ্ছে প্রথমটা ডেরিভেশন হচ্ছে টু লগ এক্স, মানে অ্যাকচুয়াল লগ এক্স তার হোল স্কোয়ার, এটাকে মনে মনে এক্স স্কোয়ার হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স, কিন্তু যেহেতু এটা এক্স নয় অর্থাৎ লগ এক্স, তার আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফোরের ইন্টিগ্রেশন হচ্ছে সরি এক্স টু দি পাওয়ার কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ইন্টু ডিএক্স একটা আসবে, কেমন। এখান থেকে এটাকে লেখা যায় অ্যাকচুয়াল লগ এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস এটা দেখে একটা হাফ বাইরে বেরিয়ে আসবে এবং এটা আসবে ওভারঅল এক্স এর কিউব ইন্টু লগ এক্স ডিএক্স, কেমন, এরকম একটা জায়গা তৈরি হবে, ঠিক আছে। তো এবারে দেখো এই সেকেন্ড পার্টটা আবার তোমার বাই পার্টস করে হবে, একের চার এক্স টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ যদি দেওয়া হয়, এটা হচ্ছে বাই পার্টস যদি করা হয় তাহলে হচ্ছে লগ এক্স তোমার হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু এক্স এর কিউবে তোমার ইন্টিগ্রেশন মাইনাস হচ্ছে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স ইন্টু এটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এটা হচ্ছে ফোর বাই ফোর ইন্টু ডিএক্স, কেমন, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেওয়া যেতেই পারে এখানে। এরপরে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এটা হলো লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ ইন্টু জাস্ট এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ইন্টু লগ এক্স মাইনাস দিয়ে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই পাঁচ চার আচ্ছা এখানে তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে একটা এক্স কেটে গিয়ে কিউব মানে আবার এটা ষোলোই আসবে আর এটা চার হবে, কেমন, এটা চার হবে, ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এবার এইটাকে তোমার একটু সরলীকরণ করতে হবে, যেমন এক্স টু দি পাওয়ার ফোর বাই চার আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর বাই এইট, কিন্তু এটা লগ এক্স তার হোল স্কোয়ার লগ এক্স স্কোয়ার আছে আর এটা শুধু লগ এক্স আছে, তাহলে এটা এটাই হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এটা হচ্ছে লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই এইট, এটা হচ্ছে লগ এক্স মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ষোলো প্লাস হচ্ছে সি, কেমন। তো এটাই তোমাদের অ্যান্সার এর জায়গায় আছে, এখানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোরটা কমন নিয়েছে, সেটা ফোরটা কমন নিয়ে তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। এবার দেখো দশেরটা কি বলেছে, দশের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ লগ অফ জাস্ট এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এইটা আছে। আচ্ছা এটা আমি একবারে করব, সেটা হচ্ছে লগ অফ এটা ফার্স্ট ফাংশন, তাই তো, তাহলে এইটা হচ্ছে প্রথম বেরিয়ে এলো, এটা ফার্স্ট ফাংশন হিসেবে প্রথম কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে এলো ইন্টু হচ্ছে জাস্ট ওয়ান ডিএক্স মাইনাস দেখো এই ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বন্ধনের ভেতরে এটা হবে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান
এবং এই রুটের এটা ডিফারেন্সিয়েশন হবে তোমার অ্যাকচুয়াল হচ্ছে 2x বাই 2√x² মাইনাস a স্কোয়ার। এটা তোমরা ডিফারেন্সিয়েশনে আশা করি করেছো এইভাবে, তো এইটা আসবে। আর এই সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে এখানে একটা x আসবে ইন্টু একটা dx আসবে, কেমন? এবারে দেখো এটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে যেটা হয় অ্যাকচুয়াল আচ্ছা এখানে একটা সামনে x আসবে ইন্টিগ্রেশনের জন্য, আর এটা x প্লাস হচ্ছে √x² মাইনাস a স্কোয়ার। এবার এটা দেখো অ্যাকচুয়ালি এখানে 2 কাটবে এবং ভগ্নাংশের যোগবিয়োগ যদি করা হয় তাহলে এইটাই ওপরটার সাথে কেটে যাবে। এবার লেখাই যাক x প্লাস এটা লেখা যাক 1/x প্লাস হচ্ছে x² মাইনাস a স্কোয়ার, এটা হচ্ছে রুট, কেমন? এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল x প্লাস √x² মাইনাস a স্কোয়ার এবং এখানে আসছে জাস্ট x² মাইনাস a স্কোয়ার, আর এইখানে একটা তোমার x আসছে ইন্টু dx, কেমন? এখানে একটা x আসবে। আচ্ছা এইটা হলো। এবারে দেখো এটা হচ্ছে x log of x প্লাস √x² মাইনাস a স্কোয়ার মাইনাস হচ্ছে যথারীতি এখানে এই জিনিসটার সাথে এই জিনিসটা কেটে গেল এবং এইটা হলো x বাই √x² মাইনাস a স্কোয়ার ইন্টু dx, কেমন? এরকম একটা জায়গা এলো। তাহলে এখানে x log of x প্লাস √x² মাইনাস a স্কোয়ার রইল। এটা দেখো ইন্টিগ্রেশন অফ, আমি যদি এটাকে অ্যাকচুয়াল z² ধরি তাহলে x dx মানে হচ্ছে 2z dz, মানে এখানে অ্যাকচুয়াল z dz বাই z আসবে, এটা কেটে গেল, তাহলে অ্যাকচুয়াল ওভারঅল এটা z। তাহলে x log of x প্লাস √x² মাইনাস a স্কোয়ার মাইনাস হচ্ছে z প্লাস c। এখন z মানে এটা কি? z মানে হচ্ছে তোমার x log of x প্লাস √x² মাইনাস a স্কোয়ার, z মানে হচ্ছে x² মাইনাস a স্কোয়ার প্লাস c, কেমন? এটা হচ্ছে z মানে এটা। তো এটা গেল তোমার 10-এর অঙ্কটা, কেমন? এরপরে দেখো আমরা যদি 11-র অঙ্কটা করি। আচ্ছা 11-র অঙ্কটার জন্য আমি একটা নেক্সট স্লাইড ইউজ করছি, তো ঠিক আছে। 11-র অঙ্কটা, আচ্ছা 11-র অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ x এর কিউব সাইন x dx, ঠিক আছে। এবার এটা ব্যবহার করা যেতে পারে, দেখো আমরা যদি লিয়েট ফর্মে ব্যবহার করি LIATE, এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে অ্যালজেব্রিক, তাহলে অ্যালজেব্রিক ফাংশনটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিক ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টু সাইন x dx মাইনাস হচ্ছে দেখো এবার যেটা করব x এর কিউবের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 3x², সাইন x এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার মাইনাস cos x, ঠিক আছে। তো তো ইন্টু হচ্ছে dx, কেমন? যথারীতি এটা x এর কিউব x মাইনাস x এর কিউব cos x আসবে, আর এইটা দেখো 3 ইন্টু, আচ্ছা এখানে প্লাস হবে এবং x² cos x সেইটা বাই পার্টস হিসেবে করলে আবার x² ইন্টু ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস হচ্ছে এটা 2x এবং cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার sin x dx, ঠিক আছে। এবার এইটা যদি মাইনাস x এর কিউব cos x প্লাস হচ্ছে 3x², এটা হচ্ছে অ্যাকচুয়াল sin x মাইনাস হচ্ছে তোমার 2, এটা 6 আসবে, 6 ঠিক আছে, ইন্টু ইন্টিগ্রেশন x sin x dx, যথারীতি এটা আবার বাই পার্টস হবে, এই x sin x যেটা এসছে এটা তোমার আবার বাই পার্টস হবে, তাহলে মাইনাস x এর কিউব এটা হচ্ছে cos x প্লাস না মাইনাস 3x² sin x 6 ইন্টু এটা বাই পার্টস হলে এক্সটা ফার্স্ট ফাংশন যথারীতি মাইনাস cos x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, x এর জন্য 1, জাস্ট এটা sin x আসবে, sin x কেন, এটা cos x আসবে ইন্টু হচ্ছে dx, কেমন? এটার সমান লেখা যায় দেখো মাইনাস হচ্ছে x এর কিউব cos x প্লাস হচ্ছে 3x² sin x মাইনাসটা প্লাস 6x cos x প্লাসটা মাইনাস হবে, এখানে প্লাসটা মাইনাস হবে
সব ঠিকঠাক কি হচ্ছে আশা করা যায় হচ্ছে। হুম, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখো তোমার এই জায়গাটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্স কস এক্স হলো, এবং এটা হচ্ছে -6 কস এক্স এর জন্য অ্যাকচুয়াল সাইন এক্স। কেমন, কস এক্স এর জন্য হচ্ছে সাইন এক্স, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার 11-র আংশিক সমাকলন। এখানে যেটা আছে 3x² - 2 3 × x² - 2 সাইন এক্স, হ্যাঁ বটে। আচ্ছা, আর হচ্ছে তোমার এক্সটা কমন নিলে হচ্ছে x² - 6 cos x, হ্যাঁ বটে, 100 বটে, প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপরে দেখো তোমার হচ্ছে 12টা, 12 অঙ্কটা কি আছে হচ্ছে যেমন 12 অঙ্কটা কি আছে, অ্যাকচুয়াল হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এটাকে একটু চেঞ্জ করে নেওয়া যেতে পারে। দেখো এখানে রুট এক্স সমান আমি জেড ধরছি, বা এক্স জাস্ট এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার, তাহলে হচ্ছে ডিএক্স সমান কি আসবে 2z dz, সেটা আমি বসাচ্ছি এখানে। তাহলে 2z সাইন ইনভার্স জেড। আচ্ছা, এটা না করে আরো একটা জিনিস করা যেতে পারতো। দেখো আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। 12-র অঙ্কটা তো, 12-র অঙ্কটা দেখো এখানে যেটা আছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট এক্স, সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স। আমি এক কাজ করি, সাইন ইনভার্স রুট এক্স এটাকে সমান যদি জেড ধরি, তাহলে অ্যাকচুয়াল রুট এক্স সমান হচ্ছে, দরকার নেই এখানে আগেরটাই করা যাক, সেটাই বেটার হবে মনে হচ্ছে। দেখো আমি এখানে কাটাকাটি মোছামুছি ব্যাপার আছে, তো আমি নতুন করে আরেকবার করছি। সেটা হচ্ছে 12টা যেটা আছে, যে ইন্টিগ্রেশন অফ এটা সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, কেমন, যথারীতি রুট এক্স সমান হচ্ছে জেড, বা এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখানে যেটা আসবে 2z সাইন ইনভার্স জেড ডিজেড, কেমন, এইটা আসবে। এবারে দেখো আমি যদি লিয়েট ফর্মে এটাকে চিন্তা ভাবনা করি, LIATE, এখানে হচ্ছে ইনভার্স ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন আছে। যথারীতি অ্যালজেব্রিক ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন মানে জেড, এবং সাইন ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স জেড ডিজেড মাইনাস জেড এর যে ফার্স্ট ফাংশন যেটা আছে তার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 1, আর সাইন ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়াল সাইন ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন, সাইন ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন। দেখো এটাকে অন্যভাবে করা যেতে পারতো, ঠিক আছে। ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন আমাদের এখানে কি করানো, এই চ্যাপ্টারে কি এখনো অবধি আছে ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন? ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন এখানে, আচ্ছা ঠিক আছে, 12-র অঙ্কটা তোমার এখানে ইনভার্স সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। এই জায়গাটায় যেতে গিয়ে আমার একটু হ্যাম্পার হতে হচ্ছে, আমি একটু অন্যভাবেই করব। ঠিক আছে, আমি 12-র ভিডিওটা পরের ভিডিও, 12-র যে অঙ্কটা আছে এটা পরের ভিডিওতে তোমাদের করে পাঠিয়ে দেবো। আপাতত তোমরা এটা 11 অবধি নোট করবে। তোমাদের হচ্ছে আজকের ভিডিওতে এই 11 অবধি রইলো, ঠিক আছে। থ্যাংক ইউ। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।